আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরিল বলেন তো দেখি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বলে আপনার বয়সটা কত? হুজুর বলেন আপনার বয়সটা কত? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুস্তাকি গানে নেবে নাই, বেয়াদবি গানে নেবে নাই। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ নবী বলে দিলে, ও ভাই জিবরিল আপনার বয়সটা কত? জিবরিল বলতে লাগলো, জিবরিল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ওই আসমানে একটা তারা উঠত, ওই আসমানে একটা তারা উঠত, ৭২,০০০ বছর পর পর তারাটা উঠত, ৭২,০০০ বছর পর পর তারাটা উঠত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি ওই তারাটা দেখেছেন? আপনি কি ওই তারাটা দেখেছেন? হুজুর আমি জিবরিল ওই এক রাতে একটা তারা উঠতো, তারাটা ৭২,০০০ বছর পর পর তারাটা। হুজুর আপনি কি ওই তারাটা দেখেছেন? জোরে বলবেন। আমার নবী মুস্কে মুস্কে হাসে, জোরে বলেন। अल्लाह नबी मुस्के मुस्के हंसे, अल्लाह नबी मुस्के मुस्के हंसे, ओ भाई जिब्रील अना ज़ालिकल कवाके, अना ज़ालिकल कवाके, अना ज़ालिकल कवाके। बोलবেন না? ও ভাই জিবরিল ওই তারাটা ছিলাম আমি, ওই তারাটা ছিলাম আমি। জিবরিল কতবার দেখলে? হুজুর ৭২,০০০ বছর পর পর তারা ডুবতো, আমি ওই তারাটা ৭২,০০০ বার দেখেছি। জোরে বলে হুজুর আপনি কি ওই তারাটা দেখেছেন? আল্লাহ রাসূল বলেন জিবরিল ওই তারাটাই তো। বলেন কে বলে? এমন সময় আল্লাহ রাসূলের কাছে জিবরিল যখন আসতেন, নবীর কাছে যখন চলে আসতেন মুহাব্বতের সাথে, হুজুরের কাছে অনুমতি নিয়ে নিয়ে আসে, হুজুর আমি জিবরিল কোন মাপের ফেরেশতা, নবীর কাছে এলে অনুমতি নিয়ে ঢুকে, নবীর কাছে এলে অনুমতি নিয়ে নিয়ে হুজুর আমরা কি আসতে? নবীর মহব্বতের দুজন মানুষ, সবাই তো নবীকে মহব্বত করে, নবীকে সবাই বেশি বেশি মহব্বত করতেন, তবে নাতির প্রতি মহব্বত সবার একটু আলাদা থাকে। আমাদের আমি আমার কথা বলি, গল্প করি। ছোটবেলায় আমার কোনো ভাই নেই, বুঝলেন, ওখানে একটা যদি ভাই থাকতো আমারও মনটা চায় আমি অস্কর লাভ সেও আসবে একটু মুসাফা আমার দিলে তামান্না ছিল, হলো না। তবে আমার আব্বা মা চাইনি যে মাদ্রাসায়, আমার মা তো ইচ্ছা ছিল একটা ছেলে বাড়ি, আমার দাদু জোর করে দিয়েছে, দাদু শখ ছিল আলেম, তবে নাতিদের প্রতি মহব্বত দাদুদের আলাদা, দাদিদের একটা আলাদা, নানা নানিদের আলাদা, পিতা মাতা কি মহব্বত করে তার থেকে যেন বেশি মহব্বত তাদের। ছেলেদের গায়ে হাত দিলে দেখবেন বাপটা আপনাকে মারতে আসবে, কেন মারলি রে, আমার একটা মাকে মারিস, জোরে বলবে। আল্লাহর নবীরও তো মহব্বত, তবে এই নয় অন্য সাহাবা, সেই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী দুজনকে খুব মহব্বত, অনেক লম্বা ছিল, তবে ইমাম হাসান ইমাম হুসাইন আব্বা জানেন না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী হুজুর একবার বলে বলে বেড়াচ্ছিলেন যে নবীর কাছে একবার যাবে, আমি আলী আমার কাছে, নবীর কাছে একবার আমি আলী আমার কাছে। কতটা ছোট না কোন সাহাবা হুজুরা মনে একটু ব্যথা, অন্য সাহাবা হুজুরা মনে একটু কষ্ট, নবীর জামাই বলে এত, নবীর জামাই বলে জামাই তো আমরা সাহাবা, সেও আবার কোন সাহাবা না, নবীর জামা একটু পাওয়ার তো থাকবে, কথা বলেন, একটু খুনসুরি কাটিমালা সাহাবাদের মতো মহব্বত থাকতো। তো নবী আলী নবীর জামাতা বলে, আমরা কি আর বলতে পারবো, সাহাবা হুজুরদের মধ্যে এই আলোচনা। আল্লাহ রাসূল বলেন আলী
এদিকে কি বললে সাহাবারা কষ্ট, সাহাবাদের মধ্যে আলোচনা হয়, সমালোচনা। अल्लाह नबी जमाना हज़रत अली रज़ियल्लाहु ताला अन्हु अल्लाह नबी का जब बोले या रसूल अल्लाह हबीबल्लाह या रसूल अल्लाह हबीबल्लाह अल्लाह बदे नबी हुजूर बेअदबी कभी नेबे নাই हुजूर গোস্তাখি कभी নেবে নাই এই কথাটা আমি আলী বলিনি, আপনি বলেছেন। হুজুর এই কথা আমি বলিনি, আপনি বলেছেন। জোরে বলে या रसूल अल्लाह हबीबल्लाह या रसूल अल्लाह हबीबल्लाह अल्लाह पाके नबी हुजूर आपने अपना जबान शरीफ দিয়ে বলেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা या रसूल अल्लाह हबीबल्लाह या रसूल अल्लाह हबीबल्लाह আপনি বলেছে ও নবী পাকের সাহাবারা ও নবী পাকের কলিজারা তোমরা জানো अल्लाह नबी जबान शरीफ में बोले अना मदीनतुल इल्म व आलियुल बाबुहा अना मदीनतुल इल्म व आलियुल बाबुहा या रसूल अल्लाह हबीबल्लाह या रसूल अल्लाह हबीबल्लाह আপনি বলেছে আমি আলী আপনার কাছে যে যাবে আমি আলী এই মদিনার জ্ঞানের দরওয়াজা এই মদিনার জ্ঞানের শহরের দরওয়াজা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবাদের জিজ্ঞাসা করে ওমর হুজুরকে জিজ্ঞাসা করে উসমানকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যদি দরওয়াজা হই আল্লাহ পাকে নবী আমাকে খুলতে হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে খুলতে হবে আমাকে খুলে আপনার কাছে যাবে আপনার কাছে সাক্ষাৎ নিতে যাবে আপনার কাছে দরকার নিতে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলী এই মদিনার দরওয়াজা এই মদিনার জ্ঞানের দরওয়াজা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দরওয়াজাতে ঢুকবে আবার আমাকে আমার সাথে মোলাকাত হয়ে বার হবে। বলেন আপনার কাছে একবার আলীর কাছে তো আছে দরওয়াজা তো আপনি তো থাকবেন আমাকে খুলে খুলে যাবে আবার চলে গেলে আমাকে লাগিয়ে দিয়ে যাবে। হুজুর মুসকে মুসকে আলী দিলেন আলী হুজুর ওমর হুজুরের সময় তিনি ছিলেন বিচার আলী হুজুরের বিচার থেকে ঠান্ডা মসজিদে মামলা ওমর হুজুর তো রাগী মনে পড়ে গেল ওমর হুজুরের আল্লাহর রাসূলের এই সাহাবাটা এমন ছিলেন আবার মনে পড়লেই আলেম ওয়ালারাই বলে এই আলেমরাই বলে ওমর রাগী ছিল ওনার রাগটা বন্ধ না করলে প্রেমটা তো বন্ধ নবীর সাহাবাকে রাগী বলে প্রচার করে ওমর হুজুর সবাই জানে নবী সাল্লাল্লাহু ওমর হুজুর খুবই রাগী তাকে ধরতেন তাকেই মেরে ফেলতেন ওনার বিচার হচ্ছে আল্লাহ থেকে আলাদা ওনার ভিতরে যে প্রেমটা ছিল সেটা তো বলল ওমর হুজুরকে রাগী বলে সমাজে প্রচার করে দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ঠান্ডা মসজিদের মানুষ বলে প্রচার ওমর হুজুরকে আপনারা জানেন না নবী সাহেব ওমর হুজুর রাগী ছিল কথা বলে ছোট থেকেই তো শুনলেন যে ওমর হুজুর খুব রাগী তানার ভিতরে প্রেম ছিল তানার ভিতরে কি মহা ছিল মহাব্বত ছিল সেগুলো তো বর্ণনা করলেন রাগটাকে আল্লাহর নবীর এই সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর তানার যখন দায়িত্ব ছিলেন তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করছেন এতটা দায়িত্ব গ্রহণ করে আশপাশের এলাকার মন্ত্রীরা ভয় পাচ্ছে রে আশপাশের মন্ত্রীরা পর্যন্ত ভয় যদি আমরা বিয়া করি ওমর হুজুরের সিদ্ধান্ত চূড়ান্ত একবার হযরত ওমর হুজুর কি করলেন গুটি গুটি পায় বার
সাথে নবী সাহাবার দুজন, যে কোনো একজন সাহাবা দুজন আছে, কিছু জনকে নিয়ে বার হলেন। ওই পথ দিয়ে বাইরের এলাকার দুজন মানুষ, একজন মহিলা একজন পুরুষ, ওমর হুজুরের দরবারে আসবে। দরবার থেকে কিছু মাল, অর্থ কিছু নেবে, সম্পদ কিছু নেবে, এই উদ্দেশ্য করে। কিন্তু নাম শুনেছে, চোখে দেখে নাম শুনেছে ওমর, খুবই রাগী মানুষ। ওমর মনে দয়া আছে, গেলে ফেরাবে না যায়। ইহুদি মানুষ চলে গেলেন। মহিলাটা ছিল গর্ভবতী, মহিলাটা ছিলেন গর্ভবতী। চলে এলেন রাস্তার মাঝখানে মরুভূমিতে তাবু খাটালেন, গভীর তাবু খাটিয়ে হযরত ওমর হুজুর কিছু সাহাবা হুজুরকে নিয়ে দেখলেন। বলেন, ও নবী পাকের সাহাবারা, ওই যে দূরে একটা তাবু দেখা যায়, ওই তাবুতে কেউ আসে নাকি? আমার এলাকা কে লো, একটু খোঁজলাম। বলে, দুজন স্বামী স্ত্রী, গভীর রাতে যদি দুজন যুবক যায়, চিন্তা হবে কি? সে সময় তো ছিল জাহিলিয়াতে। আবার ওনার স্ত্রীটা প্রেগনেন্ট, পেটে মন আছে। সময় ওমর হুজুর গেলেন, ওই যুবকটা বার এসে বললেন, আল্লাহর নবী। সাহাবা জিজ্ঞেস করলেন, ভাই কি হলো তোমার ঘরে? এই তাঁবুর ভিতর একটা মহিলার কষ্টের আওয়াজ আমি শুনছি। যুবকটা ভয় পেয়ে গেল, যদি আমার স্ত্রীর প্রতি হামলা। চিন্তা তো আসতে, কেন চেনে না তো নবী, নবী সাহাবাকে তো চেনে। তিনি বললেন, ও যা হয় হোক, তোমরা যাও। সে বলল, বলে ওমর হুজুরকে, ঠিক আছে ভাই, আমার মেনে নেব, তুমি যাও, আমার ঠিক আছে। ওমর হুজুর বললেন, আমি ওনার কাছে এলাম, উনি চলে যেতে বলল। রাগকে কন্ট্রোল, জোরে বলবে না। হুজুর রাগী বলে মনে হয়। একজন মুখ্যমন্ত্রীকে যদি বলে, তুমি যাও, তোমার সাহায্য লাগবে, আধার কার্ড ভোটার কার্ড সব যদি খেটে দেয়, গো টু বাংলাদেশ। বলে ওমর হুজুরকে বললেন, স্ত্রীটা আছে, আমি ঠিক করে দেব। আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ও আমার দাদা পীরের বাগানে সিলসিলিয়া খাবে ঘরেরা, আমার দাদা পীরে গরু মুতাকব্বির ঘরেরা। আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ও ভাই বলো, তোমার কি কোনো প্রবলেম, তোমার কি কোনো সমস্যা, আমাকে বলতে পারো? কিছুই বলল। বলে, তুমি চলে দেখলেন। এত কিছু বলার পরে বললেন, ভাই আমার স্ত্রীটা প্রেগনেন্ট, আমার স্ত্রীটা গর্ভবতী, আমি খুব চিন্তায় আছি। আল্লাহ নবী সাহাবা বাড়িতে চলে গেলে, বাড়িতে যাওয়ার সাথে সাথে স্ত্রীকে ডাকলে, ও আমার বিবি, না জানি তুমি কি ভালো কাজ করেছো, না জানি তুমি কি ভালো কাজ করেছো। আজকে দিনে তোমার জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে, একটা নেক কাজের ব্যবস্থা আছে। আল্লাহ আজকে দিনে তোমার কাছে একটা ভালো কাজের ব্যবস্থা আছে। স্ত্রী বলতে লাগলো, ও স্বামী, এই গভীর রাতে কি এমন ভালো কাজ? ওযু করবো, নামাজ আদায় করবো, সালাত আদায় করবো, আল্লাহ পাকের নবী জামাতা, আল্লাহ পাকের নবী জামা। বলেন তো দেখি, আজকে আপনি এত খুশি, আজকে আপনি এত খুশি। হযরত ওমর হুজুর বলে, হযরত ওমর হুজুর বলে, ও আমার বিবি, আমার সাথে বাড়ি নিয়ে যাও। বিবি আমার সাথে সাথে বাড়ি, তবে রাত কোষাগারে মারলি, যেগুলো সবার মারলে। একটা স্ত্রী গর্ভবতী হলে কি কি লাগে, তুমি সেই সরঞ্জাম গুলো নিয়ে জোরে বলবেন। আমি একা নেকির কাজ করব, আমার সাথে সাথে তুমি একটু নেকির কাজ করো। বিবি তোমার ছাঁচা লাগে, তুমি নিয়ে নাও। তেল নিলেন, কিছু নেকড়া নিলেন, পানি নিলেন, গামলি মতো নিলেন। আগে তো গামলি ছিল, কি ছিল ধরো বলা হয়, যেগুলো ব্যাগ থেকে এখন অনেক দিয়ে পাওয়া যায়, এরকম ব্যাগ মতো নিয়ে পানি নিয়ে চলে গেলেন। জোরে বলুন, কে নিয়ে গেলে? রাগী বলে মনে হয়। ও আলেম ওলামা রাগী বলে মনে হয়।
আমার হুজুর খুব রাগী। কিভাবে বলেন আপনারা হুজুর, কতটা প্রেম না হলে নিয়ে যায়। আবার স্ত্রী গভীর রাতে আপনি আজকে বাড়ি যাবেন, সাহাবা হুজুরা কি করতেন, আমার যুবকগুলো যাদের বিয়ে হয়েছে কথায় মন দেন, বাড়ি যাবেন আজকে রাতে যদি বিবিগুলো ঘুমিয়ে থাকে বলবেন আসসালামু আলাইকুম। বড় হুজুর হলে যে কি উত্তর দেবে, এতদিন সালাম না, আজকে সালাম। বড় হুজুর তো দেখতে তোমার দরজা উঠলে এমন কথাটাই শোনাবে বলে তো মনে সালাম আমরা দিন, রহমতটা কিভাবে আসবে। সাহাবা হুজুররা ঘরে ঢুকলে সালাম দিতেন, বিবিরা সালাম দিতেন, আমার নবী সালাম দিতেন, আম্মা জান্নাত সালাম। সালাম আপনি আমাকে দেবেন, বিবিকে দেবেন, সালাম আমাকে বারবার দেবেন। তার সময় আজান আবার চলে যাচ্ছে, আর দেখা দেখি না আসসালামু আলাইকুম তো দিয়ে দিয়ে আমোসে আপনি বাড়িতে বাপটাকে কবা হুজুরের সাথে মোসা করার জন্য হাতে ভিড়। বাবা বাপটার সাথে কবার লজ্জা লাগে, বাপের সাথে কবার মোসাফা। যুদ্ধের এত আদব করলেন, পা দুটো জড়িয়ে নামাজের মতো করে বসে বাপের সামনে জড়িয়ে, তুই যাও 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 মাঠে চলো, তুই যাও আমি যাচ্ছি। আবার হুজুরের সামনে আদব হবে তো, এটা আগে হয়ে গেল, ওটা পরে। যে তোমাকে জন্ম দিল ওটা তোমার কাছে পড়ে, আমি আপনার কাছে, আমি তো একদিন থাকবে তো আপনার বাড়ি, থাকবে তো আপনার বাড়ি, রাতে গিয়ে ঘরে দৌড় করে তো বিবির মুখটাই দেখবে, তাকে কবা সালাম দিবে। বলেন ও যতক্ষণ হচ্ছিল এবার কি বলেন না বলে, বিবিটাকে কবা সালাম দিলে, আপনার বিবি আপনাকে কবা সালাম, বিয়ে করে ভুলে গেলেন কবে সালাম। মনে হয় বাসুরাতে একবার দিয়েছিল, ওই আর সালাম দেওয়া রীতিনীতিটা চালু, সালামের রীতিনীতি চালু করা। আমি যে কথা বলছি আল্লাহর রাসূলের সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা মারুজো চলে গেলেন। ও যুবকে, ওই যুবককে ডেকে ডেকে বললে, ওই যুবককে ডেকে ডেকে বললে, ও ভাই যুবক তুমি বাইরে এসো, ঘরে মহিলা আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। ও আমার বিবি তুমি ঘরের মধ্যে চলে যাও, ঘরের মধ্যে চলে যাও। কিছুক্ষণ পরে শুনতে পেল হযরতে ওমর জুরের বিবি, হযরতে ওমর জুরের বিবি আপনার জিজ্ঞাসা করে, আল্লাহ নবী সাহাবাকে বলে, ও হযরতে আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবার নামটা যখন বললে, আল্লাহ নবী সাহাবার নামটা উল্লেখ করলে, আমিরুল মুমিনিন বলার সাথে সাথে, আমিরুল মুমিনিন বলার সাথে সাথে ওই যুবকটা আর জানে পানি নাই, ওই যুবকটা জানে পানি নাই। আমি কাকে ধমক দিলাম, আমি কাকে বারণ করলাম। আমিরুল মুমিনিন বলে, এই মহিলাটাকে, এ তো সাধারণ মহিলা না, এই যুবকটাকে মনে মনে ভাবে এটা কি সেই ওমর, এটা কি সেই ওমর। আল্লাহ নবী সাহাবা বললে, ও ভাই যুবক, আল্লাহ নবী সাহাবার বিবি ঘরের থেকে বলে, তাবুত থেকে এলান করে দিল, তাবুত থেকে এলান করে দিল, ও হযরতে আমিরুল মুমিনিন তোমার বন্ধুকে বলো, তোমার দোস্তকে বলো, আল্লাহ পাক এনাকে একটা পুত্র সন্তান দিয়েছে। আরে ভাই ছেলে হলো তো কি হলো, মনটা ভালো, কার নাম বললো বলে, ছেলে আনন্দ করবে, দিকে জাহান হৃৎপিণ্ড এরকম হতে লাগে। কেন একটু আগে যাকে ধমক দিয়েছিল চলে যায়, এদিকে ওনার বিবি তো জানে না যে আমার স্বামী পরিচয়টা গোপন রেখে দিয়েছে। যুবকটা কাঁদতে শুরু করলেন, জোরে বললেন, নবীর সাহাবা বললেন, ভাই তুমি কোথায় যাচ্ছ, কালকে যে আলোচনা
দরবারে গিয়ে দেখলেন নবী পাকের সাহাবা জোরে বলে ওমর হুজুর রাগী বলে মনে হয় লেমোলামাগুলো যেভাবে বর্ণনা করে আমার এগুলো না মনে কষ্ট। আরে ভাই সাহাবা হুজুরা তো মহাব্বত ভালোবাসা নবী ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বলে প্রচার করলে আমার নবীকে তো বললেন কেন আমার নবীর ওই ভালোবাসার ইতিহাসগুলো পড়নিতা কিতাবগুলো ঘেটনি জুলাইকার জীবনটা জানো বললে আমার নবী যে সৌন্দর্যটা বললেন নবীর এই ঘামগুলো দিয়ে সাওয়া রেখে দিতেন মুশকে আম্বারিসে ব্যবহার করতেন বলবেন मोहब्बत है दरूद अल्लाह।